ওরে দেখো নিতাই চাঁদে চাঁদের করুণা ও হায় হায় রে কলিতে ওই কীর্তন যা আরম্ভিলা মহাভা পুরাইতে আমার অদ্বৈত বাসনা ওরে ওরে কলিতে কীর্তন যা ওরে আজি পুরাইতে ওরে অদ্বৈত বাসনা হায় হায় রে কলিতে ওই কীর্তন যা ওরে আরম্ভিলা মহাবা পুরাইতে আমার অদ্বৈত বাসনা ওরে ওরে কলিতে কীর্তন যা আরম্ভিলা মহাবা ওরে পুরাইতে অদ্বৈত বাসনা আরে অদ্বৈতের বাসনা করিতে পুরো ওরে অদ্বৈতের বাসনা আজি করিতে পুরো আরে অদ্বৈতের বাসনা করিতে পুরো ওরে অদ্বৈতের বাসনা করিতে পুরো আরে অবতীর্ণ আমার সচির নন্দন অদ্বৈতের বাসনা করিতে পুরো ওরে অবতীর্ণ আমার সচির নন্দ অদ্বৈতের বাসনা করিতে পুরো আরে অবতীর্ণ আমার সচির নন্দন অদ্বৈতের বাসনা করিতে পুরো ওরে অবতীর্ণ আমার সচির নন্দ অদ্বৈতের বাসনা করিতে পুরো অবতীর্ণ আমার সচির নন্দন অদ্বৈত অহংকারে এই কলিযুগে আমার মহাপ্রভু হ্যাঁ অদ্বৈত অহংকারে আমার মহাপ্রভু কলিতে পদার্পণ করেছে। ওই যে একাধারে 14 বৎসর, হ্যাঁ একাধারে 14 বৎসর আমার অদ্বৈত প্রভু মহাপ্রভুকে পাওয়ার আশায় কত সাধন ভজন করে তাকে নামিয়েছিল গঙ্গার জল তুলসী দিয়ে। তার একটাই বাসনা ছিল, প্রভু গো অচৈতন্য জীবকে তুমি চৈতন্যের ভাবে ভাবিত করে তুমি তাদেরকে উদ্ধার করে নিয়ে যাও, তাদেরকে উদ্ধার করো। তাই তো মহাজন কত সুন্দর করে আমাদের মধ্যে কথাগুলো তুলে ধরছেন। দেখো নিতাই চাঁদেরও করুণা কলিতে কীর্তন জাগ আরম্ভিলা মহাবা পুরাইতে শ্রী অদ্বৈতের বাসনা। এই কীর্তনটা কেন? অচৈতন্য জীবগণ সবাই কীর্তন অঙ্গনে আসবে। এই যে আপনারা আমরা সবাই মিলে এসেছি, আমার মতো পাপী যারা আপনাদের মতো চৈতন্য প্রেমের প্রেমিক ভক্তের অঙ্গের পরশ তার অঙ্গে যখন লেগে যাবে, মাগো আপনারা যখন একজনকে কুল দেন না, আপনারা গিয়ে আরেক মাকে জড়িয়ে ধরেন না, আপনারা কি আরেকজনের চরণ ধুলি আনেন না? এটা হলো হরিনাম সংকীর্তনের অলংকার, কীর্তনের অলংকার। এটা অলংকার বস্তু। কীর্তনকে মাধুর্যময় প্রেমময় আরো দ্বিগুণ করে দেয়, বাড়িয়ে দেয়। কেন বাড়িয়ে দেয়? আমার মতো পাপী যারা গো, আমার মতো অসুচি যারা, আমার মতো কাঙাল যারা, আপনাদের চরণ ধুলি, আপনাদের অঙ্গের পরশ, আপনাদের আশীর্বাদ যদি তাদের প্রতি বর্ষিত হয়ে যায়, তাদের অসুচি দেহটা শুচি হয়ে যায়। ভাই কাঙালদেরকে একটু কুল দেবেন, মা একটু চরণে আশ্রয় দেবে। কেন বললাম? আবার যদি পারেন
আমরা আপনারা আমরা সবাই মিলে মান অভিমান ছেড়ে দিয়ে যদি আমরা মহাপ্রভুর কাছে দুই হাত আত্মসমর্পিত করে এই ব্রজের ধুলায় যদি গড়াগড়ি দিতে পারি, তাহলেও আমাদের একটা পরম প্রাপ্তি হবে। কণিকা মাত্র ব্রহ্মাণ্ড ঘুরিতে ঘুরিতে কোনো ভক্ত জীব কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। যদি এই ব্রহ্মাণ্ড ঘুরতে ঘুরতে কোনো ভক্তের কৃপা, ভক্তের চরণদুলি কারো প্রতি বর্ষিত বা পড়ে যায়, সে যদি পেয়ে যায়, কোটি কোটি জন্মের পাপ তাপ সাথে সাথে তার নাশ হয়ে যায়। এই বলছে, আজকে বলছে কি কলিতে কীর্তন জাগারম বিলা মহাভাব পুরাইতে অদ্বৈতের বাসনা হুতা হইলে আমার নিত্যানন্দ হরিনাম মহামন্ত্র। ওরে হুতা হইলে আমার নিত্যানন্দ আবার নিত্যানন্দ এবার হরির নাম মহামন্ত্র। আমি যেহেতু আজকে পূর্ণাকাল, পূর্ণার ভিতরেই আলোচনা করতে চাই, বাইরে কোনো কথা বলার প্রয়োজন নাই। পূর্ণাটা নিয়ে আলোচনা চলতে থাক, কারণ আমরা দেখেছি যে বিষয়টা আমাদের প্রধান বিষয়টাকে রেখে অন্য কথা বলে আমাদের সময়টাকে আমরা অতিবাহিত করে নেই। তাই এটা পূর্ণার সাথে সংশ্লিষ্ট এই যে পদটা, এই গানটা, হ্যাঁ আপনারা একটু মন দিয়ে এটা একটু বুঝে নেবেন। আপনারা তো মহাজনরা, আপনারা ভাগবত প্রেমী, আপনারা এই যে কীর্তন অঙ্গনে, হ্যাঁ দিয়ে তো হাতে দিয়ে তো কৃষ্ণ প্রাপ্তি হোক। বাচ্চা মেয়ে অনেকে আপনারা টাকা পয়সা দিচ্ছেন আমাকে ভালোবেসে, সবার মনের বাসনা যেন গোবিন্দ পূর্ণ করে। আর এই মামনির জন্য আপনারা আশীর্বাদ করবেন, সে যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হতে পারে, তার মা বাবার চরণ সেবা যেন করতে পারে। গতদিন আমার একজন দাদা বললেন, দাদা আপনি তো শুধু পুত্রদের কথাই বলেন, কিন্তু যে বাবার শুধু কন্যাই আছে, হ্যাঁ সে কি পুত নামক নরক থেকে উদ্ধার হতে পারবে না? পারবে, পারবে। তার মেয়ের জামাতা মানে মেয়ের জামাই যদি তার শ্বশুরের উদ্দেশ্যে শ্বশুরের নাম নিয়ে যদি একটা কীর্তন দান করে, হরি বল, সেই ব্যক্তি কিন্তু সেই ব্যক্তি কিন্তু উদ্ধার হয়ে চলে যায়। অনেকের তো ছেলে নাই, হ্যাঁ অনেকে গোবিন্দ কৃপা করে নাই, হ্যাঁ অনেকের মেয়ে দিয়েছে, অনেকের ছেলে নাই, অনেকের মেয়ে ছেলে আছে মেয়ে নাই, হ্যাঁ এরকম আছে না অনেক, হ্যাঁ তো সে উদ্ধার হবে না। আর যাদের একবার ছেলে মেয়ে নাই তাদেরও কি উদ্ধার হবে না? হবে, হবে। ওই তাদের বংশের কেউ যদি, ওই বংশের মধ্যে যদি কেউ কোনো একদিন একটা কীর্তন দান করে, সাথে সাথে তারা উদ্ধার হয়ে ব্রজধামে গমন। তাই ওইদিকে আর আমি যাচ্ছি না। মেয়েটা বড় হলে যেন ভক্ত হয়, কৃষ্ণ ভক্ত হয়, ঠাকুর যেন তার মঙ্গল করে, অনেক বড় যেন হয়। আহা হুতা হইলে আমার নিত্যানন্দ হরিনাম মহামন্ত্র। ওরে হুতা হইলে নিত্যানন্দ হরিনাম হরিনাম মহামন্ত্র। আমার বদ্ধ জীবে মুক্তি কর্ম করি করিব। ওরে বদ্ধ জীবে মুক্তি কর্ম কর্ম করি। করিব। বদ্ধ জীবের মুক্তি কর্ম করি মানে বদ্ধ জীব আমরা যারা আছি, নিত্যানন্দ প্রভু গিয়ে বললেন, প্রভু গো তোমার কলিজীব যেন হানাহানি করতেছে, তোমার কলিজীব মারামারি করতেছে, ভাই ভাইকে বিশ্বাস করে না, মা ছেলেকে বিশ্বাস করে না, হ্যাঁ পিতা পুত্রের ভালোবাসার মধ্যে বেজাল লেগে আছে। এই বদ্ধ জীবকে, আহা বদ্ধ জীবে মুক্তি কর্ম করি করি গো। ওরে বদ্ধ জীবে মুক্তি কর্ম করি গো। সেদিন মহাপ্রভু হুঙ্কার করে বলেছিলেন, যজ্ঞ হবে।
আর হবে যজ্ঞ কি নাম যজ্ঞ, প্রেমের যজ্ঞ। হ্যাঁ, আহা হা, জয় মহাপ্রভু। হ্যাঁ, নাম যজ্ঞ হবে। ওই যজ্ঞে ধীরে ধীরে প্রভু বললেন কে কি করবে না করবে ওই পদের মধ্যে সুন্দর করে আহা বললেন শ্রী অদ্বৈত যজমান শ্রীবাসালয় যজ্ঞের স্থান কলির জীব ওরে শ্রী অদ্বৈত যজমা ওরে শিবাশাল যজ্ঞস্থান আমার যজ্ঞেশ্বর অগ শ্রী চৈতন্য হরি হরি ওরে যজ্ঞেশ্বর শ্রী চৈতন্য হরি বললেন কীর্তনের যে কোনো পূজা পার্বণ আদি যাই করেন যজমান একজন লাগে, লাগে না? অদ্বৈতকে বানিয়ে দিলেন যজমান। অদ্বৈত তুমি যজমান। হ্যাঁ, আর প্রধান দায়িত্বটা মানে যে কোনো অনুষ্ঠানের কিন্তু একজন প্রধান থাকে। যেমন আমাদের কীর্তনের প্রধান কে থাকেন? আমরা গুরুদেবকে প্রধান করি। হ্যাঁ, কিন্তু তৎকালীন সময় মহাপ্রভু বললেন ওই দায়িত্বটা সবাইকে দিলে হবে না, নিজেই রাখলেন। হ্যাঁ, যজ্ঞেশ্বর আমার শ্রী চৈতন্য হরি হরি ওরে যোগেশ্বর আমার শ্রী চৈতন্য হরি শ্রীবাসাদি কাষ্টগণ আহা প্রেমগৃত সিঞ্চন ওরে শ্রীবাসাদি কাষ্টগ ওরে প্রেমকৃত সিনিচ আরে বললেন কি আবার শ্রীবাস সঙ্গন হবে হরিনাম যজ্ঞের স্থান। পৃথিবীতে যত জায়গাতে হরিনাম সংকীর্তন হয় না কেন ওই জায়গাটা শ্রীবাস সঙ্গনে নামকরণ হবে। আমরা বলতে পারবো না আজকে মদন মোহনের আখড়া, যদি আমরা পরিচিতির জন্য বলি মদন মোহনের আখড়া, কিন্তু বাবাজি যখন এখানে মন্ত্র দ্বারা মহাপ্রভুর চরণে সেবা পূজা দিচ্ছেন উনি কিন্তু মদন মোহনের আখড়া বলে দিচ্ছেন না, উনি শ্রীবাস সঙ্গন বলেই আহুতি দিচ্ছেন। আমরা কীর্তনিয়ারা আসরে দাঁড়িয়ে শ্রীবাস সঙ্গন বলতে হচ্ছে। হ্যাঁ, তাই না? কেন শ্রীবাস সঙ্গন? হ্যাঁ, আজকে তো মদন মোহনের অঙ্গন বলা যেত, বা অমুক দাদা তমুক দাদা কীর্তন দিচ্ছেন উনার বাড়ির অঙ্গন। আমরা বললেন না, হবে না। কেন আমার শ্রীবাস যেভাবে ত্যাগ করেছে, আত্মত্যাগ যেভাবে করে গিয়েছে এই জগতে কৃষ্ণ নাম পাওয়ার জন্য, কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য, আমার শ্রীবাস যে বলিদান দিয়েছে, যে প্রেম দেখিয়েছে, তার জন্য আমি তাকে সেই অগ্রাধিকার, সেই দাবিটুকু তার কাছে আমি রেখে দিয়েছি। এই পৃথিবীতে যত জায়গাতে কীর্তন হবে ওই জায়গাটা